মূলত আমাকে বিয়ে করেছিল ওই টাকার জন্য, এখন আমাকে ব্যবহারও করবে টাকার জন্য। এখন আমি যাচ্ছি না কেন, আমার দোষটাই হচ্ছে এটা। আহাদের সাথে তিশা আঁখিকে বিয়ে দিয়েছিল টাকা ইনকামের জন্য। টাকা ইনকাম করে তারা নেবে, সেই জন্যই মূলত আহাদের সাথে তিশা আঁখিকে বিয়ে করিয়ে নিয়ে আসে। কিন্তু আঁখি এখন চলে যাওয়ায় তাদের অনেক বেশি সমস্যা হয়েছে, এজন্য বারবার তারা আবার আঁখিকে নিতে চাচ্ছে, যাতে আঁখির এখন আর্নিং এর যে টাকাগুলো হচ্ছে সেগুলো তারা নিতে পারে। এবার আঁখি তার লাইভে এসে তাকে যে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে তিশা, তার মূল কারণটা কি সেটাই কিন্তু প্রকাশ করলো। যেহেতু আঁখি এখন অনেক বেশি প্রমোশনের কাজ করছে, আঁখির ইনকামও হচ্ছে, আর এই ইনকাম আর্নিং এর টাকাগুলো যেন তারা নিতে পারে, সেই জন্যই মূলত বারবার আয়াসের কথা বলে আঁখিকে তারা ফিরিয়ে নিতে চাচ্ছে। আঁখি কিন্তু তার লাইভে স্পষ্ট করেই বলেছে যে আহাদের সঙ্গে তাকে তিশার বিয়ে করিয়ে আনার মূল লক্ষ্য ছিল তাকে দিয়ে টাকা ইনকাম করানোর, তাকে দিয়ে ভিডিও করাবে, টাকা ইনকাম করবে, সেটার জন্যই কিন্তু আহাদকে বিয়ে করায় তিশা। কিন্তু এই উদ্দেশ্যটা যখন আর হাসিল হয় না, বিয়ের এই 2 বছর 2.5 বছরের মাথায় যখন আহাদের সংসার থেকে আঁখি চলে আসে, এখন তো দেখে যে তাদের ইনকাম আর্নিং কমে গেছে, এজন্য আবারও আয়াসের কথা বলে কিন্তু বারবার আঁখিকে তারা ফিরিয়ে নিতে চাচ্ছে। আঁখি কিন্তু এগুলো এবার তার ভিডিওর মাধ্যমেই স্পষ্ট করেছে। তাদের নিয়ে তাদের পিছনে কেন ভাঙতেছি না, মেইন সমস্যাটাই হচ্ছে এখানে। কারণ মূলত আমাকে বিয়ে করেছিল ওই টাকার জন্য, এখন আমাকে ব্যবহারও করবে টাকার জন্য। এখন আমি যাচ্ছি না কেন, আমার দোষটাই হচ্ছে এটা। আমাকে ফাটা কলে বাসে চিপায় নিয়ে এখনো কেন চাপতে পারতেছে না, সেটাই হচ্ছে প্রবলেম। কিন্তু আমি আর সেই ইয়াতে নাই যে আমি এখনো ওইখানে যাব, এখনো সংসার করব। আঁখি এবার তার লাইভে স্পষ্টই বলে দিয়েছে সে ফাটা কলের বাঁশের চিপাই কিন্তু আর পড়বে না। যত যাই করুক তিশা, যতই এসে লাইভে ভুলিয়ে ভালিয়ে বলুক আয়াসের জন্য হলেও আলাদা বাসায় আহাদের সঙ্গে আঁখির ফিরে আসা উচিত, কিন্তু এই কথাগুলো আর কোনোভাবেই আঁখি মেনে নিবে না। যতই মধু মধু কথা বলুক লাইভে এসে, ওই তিশার মধু কথায় এখন আঁখি আর গলবে না। আঁখি যে সংসার থেকে চলে এসেছে, তাকে অপমান করে বের করেছে, সেই সংসারে আঁখি আর পা দিবে না, সেটা কিন্তু এবার স্পষ্ট করেই দিল আঁখি তার লাইভে। একটা মেয়ে যখন তার স্বামীর সংসারে প্রথম পা দেয়, অনেক আশা স্বপ্ন নিয়েই কিন্তু পা দেয় যে নতুন একটা সংসারে যাচ্ছে এবং সুন্দরভাবে তার সংসারটা সাজাবে। কিন্তু এখানে আঁখি আগে থেকে জানতো তার সতীন আছে, সে কিন্তু জেনে শুনে এসেছিল, তারপরেও আশা করেছিল যে দুজনে মিলতাল দিয়ে থাকবে, কিন্তু এভাবে যে তাকে টাকা ইনকামের জন্য তাকে ব্যবহার করবে তা হয়তো আঁখি কখনো কল্পনাও করতে পারেনি। যখন সে বুঝতে পেরেছে তখনই কিন্তু আহাদের সংসার থেকে সে চলে এসেছে। এখন যখন তিশা এবং আহাদ দেখছে তাদের ইনকাম কমে গেছে এবং আখির ইনকাম অনেক বেশি, তখন কিন্তু এবার আখির পিছে ভালো করে লেগে গেছে। যেভাবে হোক ফুসকিয়ে ফাসকিয়ে আখিকে আবার আহাদের সংসারে নিতে হবে, কারণ আখির তো এখন প্রমোশন থেকে অনেক ভালো ইনকাম হচ্ছে, আর এই আর্নিং এর টাকাগুলো আখি কেন তার পরিবারের পিছনে খরচ করবে, সবকিছুই তিশা আর আহাদের পিছনে খরচ করবে, তাদের সংসারে খরচ করবে। এই পরিকল্পনা করেই কিন্তু শেষমেশ এই লাইভে এসে তিশা বলল আখি চাইলে কিন্তু আয়াসকে নিয়ে আহাদের সাথে অন্য সংসারে থাকতে পারে, আলাদা ফ্ল্যাটে উঠতে পারে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিশার এই প্ল্যান পরিকল্পনা নাটক যে এত অল্প সময়ে আখি ধরে ফেলবে, এটা হয়তো তিশা বুঝতে পারেনি। তো যাই হোক, আখি কিন্তু তার লাইভে বলল যে সে আর কখনোই আহাদের সংসারে টাকা ইনকামের মেশিন হিসেবে যাবে না, আর যত যাই করুক তার আর কখনোই ওই সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। সে কিন্তু তাদের প্ল্যানটা খুব সহজে এবার ধরে ফেলেছে।